প্রশ্ন আসলো, একজন মানুষ বা প্রাণী যখন মরে যায়, মরে গেলে এরপরে পচে যায়, মাটির সাথে বিলীন হয়ে যায়, কিন্তু আবার নাকি আল্লাহ রাব্বুল আলামিন এগুলো জিন্দা করবে, কি করে সম্ভব? আল্লাহ যেহেতু বলেছেন আমি বিশ্বাস করি, কিন্তু কি করে সম্ভব? মহান আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে তিনি প্রশ্ন করেন, আল্লাহ রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি মরণ, যার মরণ হয়ে গেছে, মরা জিনিসকে কেমন করে বাঁচান আমাকে একটু দেখান। আরিনি, আমাকে দেখান, কাইফা, কেমন করে, তুহিল মাউতা, মৃত্যুকে জীবিত করেন, এটা আমাকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? বলে বালা, বিশ্বাস করি। বলি ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, বিশ্বাস করি, তবে আমার মনের ইতমিনানের জন্য আমি এটা জিজ্ঞাসা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ, খুয আরবাতাম মিনাত তৈরি, 4টি পাখি ধরো, ফাসুরুহুন্না, এবারে এগুলোকে কেটে কেটে টুকরা টুকরা করে, এবং এগুলিকে তুমি কয়েকটি পাহাড়ের উপরে ছড়িয়ে রেখে আসো। এরপরে তুমি এই পাখিদের নাম ধরে ডাক দিবে। এর ডাক দেওয়ার পরে পাখিগুলি জিন্দা হয়ে নবী ইব্রাহিমের ডাকে সাড়া দিল, পাখিগুলি আগের মতো জিন্দা হয়ে গেল। নবী ইব্রাহিম, দেখেছো নাকি তোমার টুকরা টুকরা করে দেওয়া পাখিগুলি পাহাড়ের বিভিন্ন জায়গায় রেখে আসলে, আমার আদেশে যখন তুমি ডাক দিলে, পাখিগুলি জিন্দা হয়ে তোমার ডাকে সাড়া দিয়েছে। ইতমিনান আরো বেড়ে গেল কিনা? স্বচক্ষে দেখেছেন মহান আল্লাহ কেমন করে মরা জিনিসকে জিন্দা করবে। এই মহান আল্লাহ আমি মরে গেলেও আমাকে জিন্দা করবে। এই পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষের আবির্ভাব হয়েছে, সব মানুষকে কিয়ামতের দিনে জিন্দা করা হবে। তাদের জীবনের সকল কৃতকর্মের হিসাব জবাবদিহিতা গ্রহণ করা হবে। বিশ্বাস পুরো গাঢ় হয়ে গেল, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আখিরাত যে আছে এতে কোনো সংশয় নাই, হবেই হবে, মানুষকে জিন্দা করা হবেই হবে। আমি নবী ইব্রাহিম নিজের চোখে দেখেছি। এই রবের ক্ষমতা জেনে নিলেন, রবকে চিনে নিলেন। মালিককে চিনে নেওয়ার পরে মালিক যখন বলল, নবী ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার সন্তানকে কোরবানি করতে হবে আমার জন্য। সন্তানের প্রতি ভালোবাসা আছে, সন্তানের প্রয়োজন আছে, সন্তানের প্রতি মায়া মহব্বত আছে, কিন্তু মহান মালিক আমাকে বলেছেন এই সন্তান একদিন আমার ছিল না, এই সন্তান মহান মালিক আমাকে দান করেছেন। আর এই দান করে আবার কিছুদিন রাখার পরে আমাকে আবার বলছে এটাকে তুমি জবহ করে দাও। এটা আমি নবী ইব্রাহিমকে পরীক্ষা ছাড়া আর কিছু নয়। এই পরীক্ষায় আমাকে ফেল করলে হবে না। মহান আল্লাহ যেভাবে আদেশ করেছেন সেইভাবে আমাকে এই আদেশ পালন করতে হবে। আমার মালিক এই আমার সন্তান ইসমাইলকে কোরবানি করে দেওয়ার পরেও আল্লাহ যদি ইচ্ছা করে আবার আমার ইসমাইলকে আমার কাছে তিনি ফেরত দান করবে। বিশ্বাস আছে না? পাখি নিজের হাতে পাখি হত্যা করার পরেও যেই মহান মালিকের আদেশে পাখিগুলি আবার জিন্দা হয়ে গেল, সেই মহান মালিক আমার সন্তানকে কোরবানি করার জন্য বলছে। আবার আমি যদি দোয়া করি অথবা আল্লাহ যদি ইচ্ছা করেন আমার সন্তান আবার ফেরত পেতে পারি। কাজেই যেই মালিকের এই ক্ষমতা রয়েছে সেই মালিকের হুকুম পালনে আমার সামান্য গড়িমসি করা যাবে না। রেডি হয়ে গেলেন? যতই কষ্ট হোক, যতই পরিশ্রম হোক, আমাকে কোরবানি করতে হবে।
তিনি মক্কার ফিলিস্তিন থেকে মক্কার জমিনে চলে গেলেন কয়েক শত মাইল পাড়ি দিয়া। সন্তানকে যাওয়ার পর, সন্তানের কাছে যাওয়ার পরে বলছেন, সন্তান, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবহুকা ফানজুর মাযা তারা। সন্তানেরে, স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করতেছি। ফানজুর মাযা তারা, তোমার মতামত কি বলো? অর্থাৎ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন, আদেশ কথাটি উচ্চারণ করো নাই। আমি দেখছি ঘুমের ভিতরে তোমাকে কোরবানি করতেছি, তোমাকে জবহ করতেছি। ফানজুর মাযা তারা, নবীর সন্তানকে মহান আল্লাহ কত জ্ঞান দান করেছিলেন। স্বপ্নের বাবার ঘুমের ভিতরে যে স্বপ্ন দেখল, এই স্বপ্ন যে আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আর এই স্বপ্ন যে মহান আল্লাহর পক্ষ থেকে আদেশ। সন্তানের বুঝতে দেরি হয় নাই, সন্তান বলে দিল, ইয়া আমাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, আপনাকে যা আদেশ করা হয়েছে, বাবা বলে আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আর সন্তান বলে কি আপনাকে যা আদেশ করা হয়েছে। সন্তান বুঝে নিল বাবার স্বপ্ন হলো আল্লাহর আদেশ। আপনাকে স্বপ্ন যোগে যা আদেশ করা হয়েছে, ইফআল, আপনি সেটা করে ফেলুন। আমি ইসমাইলকে কোরবানি করে দিন, জবহ করে দিন আল্লাহর জন্যে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আমাকে ধৈর্যশীল মানুষের মধ্যে পেয়ে যাবে। বাবা এবং পুত্র দুইজন মহান আল্লাহর জন্য কেমন মুখলিস ছিলেন, এই শিক্ষা আমাদের জীবনে, এই শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে। সঠিক কিনা? এতটুকু না পারলেও যতটুকু সম্ভব, আপনার আমার কাছে সন্তান চাই নাই, সন্তানকে কোরবানি করার মতো এত বড় কঠিন পরীক্ষা আপনাকে আমাকে দেয় নাই। পরীক্ষা দিয়েছে, তোমার সম্পদ আছে, তোমার সম্পদ থেকে একটি অংশ আমি আল্লাহর জন্য কোরবানি করে দাও। যখন কোরবানির সময় আসে, তোমার পালিত হোক আর ক্রয় করা হোক, এটা পশু তুমি আমার জন্য কোরবানি করে দাও। আর তুমি যদি অর্থশালী হয়ে থাকো, যাকাত যদি তোমার ফরজ হয়ে থাকে, এই অর্থ তুমি আমার জন্য কোরবানি করে দাও, যাকাত দিয়ে দাও। তুমি দাও কি দাও না, এইটা পরীক্ষা মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নিমি। প্রতিনিয়তই আপনার আমার পরীক্ষা চলছে। যাকে সুন্দর চেহারা দিয়েছেন, এই সুন্দর চেহারার পরীক্ষা চলতেছে। যাকে সুন্দর শক্তিশালী করেছেন, এই শক্তির পরীক্ষা চলছে। যাকে অনেক সম্পদ দেওয়া হয়েছে, সম্পদের পরীক্ষা চলছে। দেখি এইগুলা পাওয়ার পরে আমার বান্দাবান্দি কি করে, আমার হুকুম আমার বিধান মেনে চলে কি চলে না, কতটুক মেনে চলে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এভাবে পরীক্ষা নিতেছে। সফল হওয়া দরকার। প্রতিটা মুহূর্ত পরীক্ষার সময় মনে করে আমরা যদি জীবন যাপন করতে পারি, আশা করা যায় আমরা আল্লাহর কাছে প্রশংসিত হব এবং মহান আল্লাহর কাছে আমরা উজরত প্রতিদান পেয়ে যাব ইনশাআল্লাহ।